এই যে শুকনা মরিচ রোদে দেওয়ার মাধ্যমে আজকের দিনটি শুরু করলাম। যে যেখান থেকে আজকের এই নতুন ভিডিওটি দেখছেন প্রত্যেককে আসসালামু আলাইকুম। গাছের গোড়াগুলো শুকিয়ে গেছে, সেগুলো একটু পানি দিয়ে নিচ্ছি। আর সূর্যি মামাটাও উকি দিচ্ছে। আর বাড়িতে আর একটা নতুন কাজ হচ্ছে। সেটা কি জানেন? পুকুরের পানিটা শুকিয়ে যাচ্ছে। সেই পানি দেওয়ার জন্য ব্যবস্থা চলছে। ডিজেল দিয়ে স্যালো পাম্পের মাধ্যমে পানি দেওয়ার ব্যবস্থা। মাছ বাঁচাও, বাজার খরচ কমাও, এই গৃহ কর্মসূচির আওতায় এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। এই জন্য এই পানিগুলো এখান থেকে যে নালা তৈরি করে সোজা পুকুরে যেয়ে পড়ছে। আর এই পানি তদারকির জন্য এক ভদ্রলোক বসে আছেন। ইনি যতক্ষণ পর্যন্ত ডিজেল শেষ না হয় সেই পর্যন্ত পাহারায় থাকবেন। সন্ধ্যা হয়ে গিয়েছিল প্রায়। এই যে পানির ফোয়ারা কিভাবে ঝর্ণার মতন বেয়ে যাচ্ছে। আর আমি চলে আসলাম ঘর ঝাড়ু দিতে। মানুষ যতই পরিষ্কার করুক না কেন, নিজের হাতে যদি কাজগুলো না করেন তাহলে কেন যেন নিখুঁত হয় না। আর এই চৈত্র বৈশাখ মাসে একটু ঝড়ো বাতাসে আমের মুকুল সহ পুরো বাড়ি কিছুক্ষণ পরপরই যেন একেবারে নোংরা করে দেয়, সেগুলোই পরিষ্কার করে নিচ্ছি। আর বাইরে বাঁশের পাতা সেগুলো জমে গিয়েছে, সেগুলো বাড়ির কর্তা ব্যক্তিটাই ঝাড়ু দিয়ে নিচ্ছে। সেই পাকে একটা কলার কাঁধি এসছে, সেটাও দেখালাম। কাজের করতে করতে এরই মধ্যে এক ভিক্ষুক এসে হাজির। তাকে কিছুটা সাহায্য দিয়ে আমি এবার রান্নাটা বসাবো। তার আগে বলিনি, রান্না বসানোর আগে দুই বাপ বেটা গিয়েছিলেন ঈদের মাংস কিনতে বাজারে। সেখানে 3 কেজি মাংসে 300 গ্রাম হাঁড়ি নিয়ে চলে এসছে। তাই শাশুড়ি মা একটু রাগারাগি করছিল আর আমাকে দেখাচ্ছিল। যাই হোক, ওটা দেখে এসে ঝটপট তরিতরকারিগুলো কেটে নিচ্ছি, কারণ বেলা অনেকটা গড়িয়েছে। এর মধ্যে দাদি শাশুড়িকেও খেতে দিতে হবে। তাই রান্নাগুলো আগে কেটে কুটে নিলে রান্না করতে সুবিধা। আর শাশুড়ি মা ঈদ আসছে, মশলা করতে হবে, সেজন্য ব্লেন্ডারে নিজ হাতে মশলা করাটা শিখছিলেন। আসলে শেখার কোনো বয়স নেই, তাই না? সব বয়সেই শেখা যায় ইচ্ছা থাকলে। আর নিজের হাতের কাজ তো মানে একটা অন্য রকম ব্যাপার স্যাপার। সেখান থেকে শেষ তরকারির পদ লাউটা রান্না করব। এটা রান্না করলে আজকের দিনের মতন আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। তারপর অন্যান্য কাজ তো আছেই। রান্না শেষ করতে করতে বাকি কি কি রান্না করলাম সেটা আপনাদেরকে এক ঝলক দেখিয়ে দিই। আপনাদের সাথে শেয়ার করলে বেশ ভালোই লাগে। পটল ভাজা, শাক ভাজি, মাছের ঝোল আর লাউয়ের ঝোল ছিল। এই পর্যন্তই আজকে। যে যেখানে আছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।